ভাঙড়ে দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আহত একাধিক, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ে 1 নম্বর ব্লকের বড়ালি মাঝের পাড়া এলাকায়। আইএসএফ এর কর্মী সমর্থকদের দেওয়াল লেখার পর রাতে এলাকায় খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করছিল, আর ঠিক তখনই তাদের বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়। গুরুতর আহত একজনের নলমুড়ি ব্লক হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। মেলাটা হলো একটাই কারণে, সেটা হলো আমাদের দিয়াল লেখানকে কেন্দ্র করে। দিয়াল লেখা করার পরে আমরা রাত্রি একটু খিচুড়ির ব্যবস্থা করেছিলাম। সেখানে শাসক দলের আহসান, সে কোরস্কোর গাঁজাখোর, তার নেতৃত্বে, আর এই মোতাসের যে সমিতির মেম্বার, তার নেতৃত্বে একাধিক লোক বাইরে থেকে লোক নিয়ে গিয়ে আমাদের এই ছেলেদের প্রতি অ্যাটাক নামিয়েছে। এখন চাইছে সঠিক ন্যায্য বিচার। বিজেপির প্রচার ঘিরে ব্যাপক উত্তেজনা বর্ধমান শহরের 21 নম্বর ওয়ার্ডে। বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর অভিযোগ, তিনি সমর্থকদের নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা মদ্যপ অবস্থায় হাতে লাঠি নিয়ে মন্দিরে ঢুকতে বাধা দেয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিজেপি কর্মীরা। হঠাৎ করে দেখি মোটা একটা বাঁশের মতো এত বড় লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। মানে আমি সব থেকে আগে ছিলাম, দৌড়ে গেলাম, কারণ আমার ছেলেরা সব পিছনে ছিল। একটা ছেলে দাঁড়িয়ে থাকার, মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকার পরিস্থিতিতে ছিল না। ফুল ড্রাঙ্কেন, চোখ লাল, গুন্ডামি, তোলাবাজি, মদ খেয়ে বাজে কথা বলা, এই সমস্ত জিনিস আজকে যেভাবে একজন মহিলা প্রার্থীর সঙ্গে ওরা করলো, মানে অত্যন্ত নিন্দনীয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদেরই আক্রমণ করেছেন বিজেপি। পাল্টা অভিযোগ 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। আমাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের যে কর্মসূচি ওয়ার্ডের অভ্যন্তরে, এখন নির্বাচনের সময় দলের প্রচারের কর্মসূচি, সেই দলের প্রচারের কর্মসূচিতে তারা ব্যস্ত। আবার আরেকদিকে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি, তাদের প্রার্থী সেও এখানে এই ওয়ার্ডের অভ্যন্তরে একটি তার কর্মসূচিতে এসেছে, এবং এমতো অবস্থায় দুটি দলের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। অভিযোগ করছে যে আপনি তাদের কন্ট্রোল করতে পারেননি, অর্থাৎ আপনারা যারা দলীয় কর্মী সমর্থক। যদি বিজেপি প্রার্থী এই ধরনের অভিযোগ করে থাকেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি করেছেন। আমি আসার পর এখানে আমার দলের কর্মী সমর্থকরা কোনো গণ্ডগোল করেনি, বরঞ্চ বিজেপির যারা কর্মী সমর্থক তারা আমার উপর চড়াও হয়েছে। একই ছবি গাইঘাটায়। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। সূত্রের খবর, রবিবার রাতে কলাশিম এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। প্রচারের সময় তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, সুব্রত ঠাকুর কি উন্নয়ন করেছেন এলাকায়? পাল্টা স্লোগান দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরাও। ওতে কিছু আসে যায় না। এইসবে হাতি চলে বাজার তো কুত্তে ভকে হাজার হতা হয়। ওখানে অভিষেকের ফটো নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মমতা ব্যানার্জির নিয়ে ফটো নিয়ে, তারপরে যে তৃণমূলের ঝান্ডা নিয়ে, আমাদের কাছে সব ভিডিওগুলো রয়েছে। তো ম্যাটারটা হচ্ছে যে এইসব স্যাবলামো করে এইসব কাজ হবে না। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, মন থেকে দূরে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। বড়নগরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে ক্লাবের মধ্যে মারধরের অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতা পুলক ঘোষের বিরুদ্ধে। আতঙ্কে পরিবার। তৃণমূল কর্মী ছোট্ট মাহালির অভিযোগ, তিনি দলীয় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সে সময় কয়েকজন এসে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আলমবাজার নবজ্যোতি ক্লাবে। অভিযোগ, সেখানেই তাকে বেধড়ক মারধর করে তাঁরই দলের নেতা পুলক ঘোষ। পুলক ঘোষের কিছু ছেলে আমাকে পুলক ঘোষ মানে পাঠালো আর কি, ছোটুকে তুলে নিয়ে আয়। রাত্রি মানে প্রায় 12টা বাজতে চললো। আমাকে মানে আসলো, ঘরের দরজা খুললে আমাকে এমনি পিছন থেকে কালোরটা ধরলো, বললো চল দাদা ডাকছে পুলক দা। টানতে টানতে মারতে মারতে নিয়ে গেল।
তারপরে এই নবজ্যোতি সংঘ ক্লাবে ঢুকিয়ে গেট বন্ধ করে দিল, গেট বন্ধ করে দিয়ে সবাই মিলে মারছে, পুলকও মারছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা পুলক ঘোষ। দুনিয়ার মধ্যে হয়তো মদকে ঝামেলা করে যে মাতালদের ব্যাপারে আর কি বলবো, তো এর মধ্যে আমাদের উঠিয়ে নিয়ে আসা মারার কোনো ব্যাপার না। সে আমার মনে হচ্ছে ও নিজেকে হাইলাইট করার জন্য করছে ব্যাপারটা। আমার নাম মানে আমার নামটা জড়িয়ে দিলে হয়তো যদি একটু হাইলাইট হওয়া যায় এই উদ্দেশ্যে করছে, একদম বাজে কথা। রাজ্যে ভোটের দামামা বাজতেই শুরু হয়েছে প্রচার পর্ব। জনসংযোগে বেরিয়ে আক্রান্ত হতে হচ্ছে বিরোধী কর্মীদের। ভোটের আগে উত্তেজনা জেলায় জেলায়। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ঘটনায় প্রশ্ন উঠছে, নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে হবে? নিউজ টাইম।